এখন বিএমপি ওয়ালারা খাড়াইয়া গেছে, পাগলা কুত্তার মতো খাড়াইছে বিএমপি ওয়ালারা। আগে আওয়ামী লীগ ওয়ালারা লুটে পুটে খাইছে, এখন বিএমপি ওয়ালারা ক্ষমতায় না যাইতে লুটে পুটে খাওয়া শুরু করছে। নেতা ওই তাল্লেই মনে করে যে পুরো দেশ আমাকে খাইলাম। তো নেতার গরম, সৌন্দর্যের গরম, শিক্ষিতের গরম, এলেমের গরম, যদি চেহারাও ভালো হয়, সুরও ভালো হয়, ওয়াজও ভালো হয়, এটা গরমি আইয়ে না আসে না আসে। ওয়াজ মানে আরিফ বিন হাবিব সাহেব করবো, আমি কিছু দোয়া দেই, সাবান দিয়ে কদ্দুর না ধুইলে কথা কয় না, সাবান দিয়ে কদ্দুর না ধুইলে সাদা কাপড়ে দিলের মধ্যে মানে আরিফ বিন হাবিব সাহেব ওয়াজ কি করবো? তাহলে দিলের মধ্যে সৌন্দর্যের অহংকার দিয়া ভরা, সার্টিফিকেটের অহংকার দিয়া ভরা, নাক খারা অহংকার দিয়া ভরা, বাবার টাকা আছে অহংকার দিয়া ভরা। মানুষ তোমার কোনো যোগ্যতা আমার কাছে কাজে লাগে না। মানুষ যদি হইতে চাও, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ভিতরে একটা খন্নাস আছে, এই খন্নাসটারে ধুইয়া মুইসা পরিষ্কার না হইলে মানুষ হওয়া যায় না। খুব বালা, খুব উঁচা লম্বা, খুব মাস্টার্স ডাক্তার, কিন্তু আখলাক বালা না, সামারের মতো মানুষের কাছে সালার বসে আসতা সামার। কথা কয় না কয়? মরে গেলে কয় যে এটা বদমাইশে মরে গেছে, কথা কয় কয় না কয়? আর যদি গ্রামের একটা সাদা সিধা গরিব মানুষ হয়, অসহায় কালা জীর্ণ শীর্ণ চাষি হয়, মরে গেলে গ্রামের মানুষেরা কান্দে, ভাইরে একটা ভালো মানুষ ছিল, ঠোঁট দিয়া কাউরে কষ্ট দেয় নাই, হাত দিয়া কাউরে কষ্ট দেয় নাই। গ্রামের মানুষ হাঁটে আর মরে মরে তার নামে প্রশংসা করে আর কান্দে, হায় উজানির মুরিদ ছিল, চরমনার মুরিদ ছিল, কোনোদিন জবান দিয়া গালি দেয় নাই, কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন আল্লাহ বলে নাই, কোনোদিন ঝগড়া করে নাই, কারো জমিন দখল করে নাই। একটা ভালো মানুষ ছিল, কান্দে। আর যদি উঁচা লম্বা চেহারা, বড় মুফতি, বড় নেতা, অমুকের তিনকানি দখল করছে, অমুকের ওয়াল ভাঙ্গা দিছে, অমুকের ফোলারে আটকায়া রাখছে, অমুকের মাইয়া আইনা বউ বানায়া জ্বালায়া দিছে, সম্পদ লুটতারাজ করছে, মরতে দেরি কয়েকটা জালেম চলে গেছে, আছে না নাই? তাহলে মানুষ হইতে গেলে দুনিয়ার কোন যোগ্যতারে আল্লাহ মানুষ বলে না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খন্নাস ভিতরে এটারে ধুইয়া মুইসা পরিষ্কার বানায়া বলো 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 বলো, আল্লাহ তুমি মাফ না করলে আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো গার্জিয়ান নাই, তুমি ছাড়া আমার আর কোনো আপন নাই, আমি বান্দা, তুমি আমার মাওলা। আল্লাহ বলে, বান্দা এতটুকু কোনো অসহায় বান্দা, কোনো গরিব অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরে আল্লাহ বলতে দেরি, আমি তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না। ওই কথাই সূরা নামল তেলাওয়াত করলাম। এবার আসি সূরা নামলের মধ্যে আল্লাহ কি বলে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। যারা আমি আমার মারিফাতের ইলম দিলাম, আসমান দেখা আমারে চিনে, ফুল দেখা আমারে চিনে, আন্ধিরের মধ্যে রাতে রাতে নির্জনে আল্লাহ বইলা কান্দে, নামাজে যে আল্লাহ বইলা কান্দে। আমার এই নেমত দেখা 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 আল্লাহ বইলা মায়া লাগাইয়া কান্দে। আমার নেমত দেখা দেখা আমার শুকরিয়া আদায় করে, পেশাব বাইর করে দেই, পায়খানা বাইর করে দেই, খাবার হজম করাইয়া দেই, গায়ে রক্ত চলাচল করাই, শরীরের মধ্যে কারেন্ট দিয়ে চালাই, পানি দিয়ে চালাই, বিদ্যুৎ দিয়ে চালাই, গ্যাস দিয়ে চালাই। 1 মিনিট আমি লাইন তার কারেন্ট বন্ধ করে দিলে, মোটর বন্ধ হয়ে গেলে 1 সেকেন্ড তুই চলতে পারবি না। হ্যাঁ, তো এই ঘটনার থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সব লাইনে দাঁড়াইছে, হিসাব দেওয়ার জন্য দাঁড়াইছে। হাসরের ময়দানে সব ও বাপ,
মা কই রওনা দিলা, হিসাব দিয়া যাওয়া লাগবে। কি লইয়া রওনা দিলা, হিসাব দিয়া যাওয়া লাগবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে, পাশ করে যাওয়া লাগবে। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়া যায়, অঙ্কতে ফেল করলে সামনের বছর অঙ্ক পরীক্ষা দেওয়া যায়, ইংরেজিতে ফেল করলে সামনের বছর ইংরেজি পরীক্ষা দেওয়া যায়, মেট্রিকে এক সাবজেক্ট ফেল করলে সামনের বছর মেট্রিকে পরীক্ষা দেওয়া যায়, ইন্টারে 2 সাবজেক্টে ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায়, আগামী বছর আরেক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায়। ও বাপ, ও মৌলানা, ও মৌলবী, ও বক্তা, ও মুফতি, ও পীর, মাওলার আদালতে যদি ফেল কইরা যাও, মাওলার আদালতে যদি ফেল কইরা বসি, আর পাস করার কোনো সাবজেক্ট নাই। কি লইয়া রওনা দিলা, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। লাইনে দাঁড়ায়া রেজাল্ট দিবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول اقرءوا كتابي إني ظننت ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي ولم أدري ما حسابي। আখেরাতে যদি খোদা না খাস্তা, ও মাওলানা, ও বক্তা, ও পীর, ও বাবা, ও মা, আখেরাতে যদি ফেল কইরা বসো, আমুল্লামা যদি ডাইনাতে আইসা যায়, আলাকা আন্নি সুলতানিয়া, কোনো নেতাগিরি কামো লাগবো না, কোনো দলগিরি কামো লাগবো না, সংগঠনগিরি কাজে লাগবে। আলাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, ও মালওয়ালা, মাল কাজে লাগবো না, ও বক্তা, বক্তাগিরি কাজে লাগবো না, ও মুফতি, মুফতিগিরি কাজে লাগবো না। তোমার চেয়ে বড় মুফতিও ফেল কইরা যায়, তোমার চেয়ে বড় পীরও ফেল কইরা যায়। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। বালাম ইবনে বাউরা বনি ইসরাইলের বড় মুস্তাজাবুদ দাওয়াত, বড় বীর, বড় আলেম ছিল। সম্পদের মোহনায় বিবির প্রেমে পইরা ফেল কইরা গেছে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি, দিলের মধ্যে হিংসা আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুরিদ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ আবু আব্দুল্লাহ উন্দুলুসি, তার মুরিদ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক শিবিলি। আবু আব্দুল্লাহ উন্দুলুসি 12 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, পুরা কোরআন মুখস্থ ছিলেন। দিলের মধ্যে একটু অহংকার আসছে, হিংসা আসছে, রাস্তা দিয়া যায় এক খ্রিস্টান মেয়ের প্রেমে পাগল হইয়া, খ্রিস্টান হইয়া খ্রিস্টানি শুয়োর চড়াইয়া 8 বছর শুয়োর চড়াইছে, ভিতর থেকে সব উঠা গেছে। মৌলানা আবুল ফজল ফয়েজি বড় ইমাম, বড় মৌলানা ছিলেন, বড় তফসিরে আবু সৌদ লেখছে। বড় মুফতিও ফেল করে, বড় পীরেও ফেল করে, বড় মুহাদ্দিসেও ফেল করে, বড় নেতাও ফেল করে, বড় বাদশাহও ফেল করে। ও বাপ, ও মৌলানা, ও বক্তা, যদি মাওলার সামনে সেদিন ফেল কইরা যাও, আর কোন সাবজেক্টে পরীক্ষা দেওয়ার লাইন না।
দুনিয়াতে ফেল করলে বিদেশ যে এক কাম কইরা খাওয়া যায়, ওয়ার্কশপে কাম কইরা খাওয়া যায়, তরকারি বিক্রি কইরা খাওয়া যায়, লেখাপড়া না জানলে কামলা দিয়া খাওয়া যায়। ও বাপ, কোরআনের ওয়াজ, আখিরাতের ওয়াজ, মৌতের ওয়াজ, মাওলার সামনে দাঁড়াইবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেদিন যদি ফেল কইরা বসো, কি লইয়া সামনে দাঁড়াইবা, মাওলারে কি দেখাইবা? আর কিছুতে কাজ হবে না, আর কোনো সাবজেক্টে পরীক্ষা দিবা না। ওই ওয়াজটা হৃদয়ে লাগানোর জন্য সূরা নামল নাজিল কইরা পিঁপড়ার একটা ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বলে পিঁপড়া, তোর মৌতের ওয়াজ আমার এত পছন্দ হয়েছে, তোর ওয়াজ দ্বারা আমি কোরআনে কারিমে সূরা নাজিল কইরা দিলাম। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান, ওয়ালি সুলাইমান আর-রিয়া গুদুবুহা শারুন ওয়া রাওয়াহুহা শারুন। পয়গম্বর সুলাইমান নবীরে আল্লাহ বাতাসটারে বিমান বানায় দিল। কোন সময় বিমান বানায় দিল? পয়গম্বর সুলাইমান আসরের নামাজে একটু বিলম্ব হয়ে গেছে, আসরের নামাজ পড়তে যায়া দেরি হয়ে গেছে, উট লাইন ঠিক করতে যায়া, ঘোড়ার লাইন ঠিক করতে যায়া আসরের নামাজ বিলম্ব হয়ে যায়া, কিরে এবার দোয়া করে আর কান্দে, আল্লাহ ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। আল্লাহ, তোমার চেয়ে আমি আর কিছু ভালোবাসি না, তোমার জিকিরের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না, তোমার প্রেমের চেয়ে আমার কাছে আর কোনো মজা লাগে না, তোমার নামের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না। ও আল্লাহ, তোমার জন্য আমার এই সম্পদ আমারে জামাত তরক করায় দিল। আজকে দোকানদারি করার জন্য জামাত ছুইটা যায়, ঘর বানানোর জন্য নামাজ ছুইটা যায়, বিদেশ সম্পদ করার জন্য জামাত ছুইটা যায়, নামাজ ছুইটা যায়। পয়গম্বর সুলাইমান 1000 উটকে গলা কাটা দিছে আল্লাহ, যে সম্পদ আমার নামাজে ব্যাঘাত করছে, আমার জিকিরে ব্যাঘাত করছে, এ উট আমি রাখবো না, এ ঘোড়া আমি রাখবো না। 1000 উটের পাও কাটা লাইছে। আল্লাহ কয়, সুলাইমান তুই আমার নেয়ামতের মোকাবেলায় 1000 উট সদকা পাও কইরা কোরবানি করে দিলি, যা যা আমি তোর নেয়ামত বাড়াইয়া দিলাম, বাতাসটারে তোর অনুগত বিমান বানাইয়া দিলাম। বাতাসটারে তুই আমারে দিলি, উট সদকা করে দিলি, উট কোরবানি করে দিলি, ঘোড়া বাহন গাড়ি সদকা করে দিলি, তোর পালসার গাড়ি আমার জন্য সদকা করে দিলি, তোর পালসার গাড়ি বিক্রি করে চিল্লাই গেলি গিয়া